পচা, তোকে একটা প্রশ্ন ধরছি, তোর ক্ষমতা থাকলে বলে দেখা। বলতো 1 আর 1 এর যোগ করলে 2 হয়, 2 আর 2 এর যোগ করলে 4 হয়, কিন্তু কখন 2 আর 2 এর যোগ করলে 5 হয়? যখন তোর বাপের বাড়াটা 2 আর 2 এর মাঝখানে ঢুকে পড়বে, তখন 2 আর 2 এর যোগ করলে 5 হয়ে যাবে। শালা বোকাচোদা কোথাকারের চুদির ভাই, দেখছে যে আমার মন মেজাজ ভালো নাই, তাও শালা আমাকে খোঁচা মারছে। তাল্লাই রে ভাই পচা, আজকে পড়ে এসেছিস তো? এই শালাদের সব সময় শুধু পড়ার পড়া। তা পড়াই তো আমাদের জীবন রে। গুদমারানির ভাই, পড়া জীবন না বাল, সুস্থ শরীরটাকে খালি পদু মারার তাল। দেখ ভাই পচা, আমাদের উপর তো রাগ দেখিয়ে লাভ নাই, কারণ স্যার তো কাল বলেই দিছে নিউটনের 4টা পড়া ধরাবে, আর যারা পড়া পারবে না তাদের কান ধরে বাইরে বার করে দিবে বটে। দাঁড়া, স্যার শুধু একবার আসুক, আজ নিউটনের পিছন দিয়ে ঢুকিয়ে দেবো। এ সবাই চুপ চুপ, স্যার ঘরে ঢুকছে। তা বাচ্চারা সব পড়ে এসেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। তাহলে কালু তুই বলতো নিউটন কাকে বলে? স্যার আমার তো পড়া হয়নি। হয়নি মানে? তাই এই যে এখনই হাত তুলে বললি আমি পড়ে এসেছি। আসলে স্যার সবাই হাত তুললো তো, তাই জোশে জোশে আমিও হাতটা তুলে দিলাম। দাঁড়া, তোর জোশে জোশে হাত তোলাচ্ছি। বাঁদর, শিগগির বাইরে গিয়ে কান ধরগা। ও স্যার, আর কোনোদিন করবো না স্যার, প্লিজ আজকের মতো ছেড়ে দিন। এদা ভালোই ভালোই বেরিয়ে যা, না হলে আমাকে যেতে হলি না কানে পটাম করে বাড়া ভই দেবো। বে বুকাচুদা, বেরুবে। এ ঘেটু, তুই বলতো নিউটন কাকে বলে? এই কি হলো কি? তখন থেকে অত কাঁদছিস কেন? ও স্যার, দুঃখের কথা আপনাকে কি যে বলবো। এই থাম বাপ থাম, আর কাঁদিস না। কি হলো কি সেটা বল। স্যার, কাল আমি নিউটনের বিষয় জানার জন্য গুগলে সার্চ করছিলাম, কিন্তু ভুল করে ইউটিউবে ঢুকে পড়লাম। কি বলছিস রে? হ্যাঁ স্যার, ঠিকই বলছি। তারপর কি হলো? তারপর স্যার ইউটিউব নিউটনকে সরিয়ে ছি 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 রে ননি ছি, ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু, মনুষ চিনলু না, এই গানটা আমাকে দেখাতে লাগলো। তারপর আমি গভীরভাবে ভাবতে শুরু করলাম যে নিউটনের সাথে ননির সম্পর্কটা আসলে কি। আর এটা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম সেটা বুঝতেই পারলাম না। তাই স্যার আজ আমার পড়া হয়নি। ওরে বাবরে বাবরে, এসব কি বারচুদা ছাত্র রে? বারা নিউটনের সাথে ননির সম্পর্ক বার করছে। স্যার তাহলে এবার আমি বসবো? বস রে বাঁদর বস, তোর ব্যবস্থা আমি পরে করছি। মা পিঙ্কি, কি বলুন স্যার? তুমি বলো তো নিউটন কাকে বলে? 1 কিলোগ্রাম ভরের বস্তুকে প্রতি সেকেন্ডে 1 মিটার ত্বরণ দেওয়ার জন্য যে পরিমাণ বল প্রয়োজন হয় তাকে 1 নিউটন বলে। বাহ, ভেরি গুড। মা পিঙ্কি, এবার বস। দেখ রে বাঁদর দেখ, এটাকে বলে নিউটন, আর কোথা থেকে ননিকে নিয়ে চলে আসছে। এ পচা, এবার তুই ওঠ। কি বলুন স্যার? তুই পড়ে এসেছিস তো? ছি 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 ছি, স্যার আপনি আমাকে সন্দেহ করছেন? আপনি বারা ক্লাসে সব থেকে বুদ্ধিমান ছাত্রকে জিজ্ঞাসা করছেন যে পড়ে এসেছিস কিনা। ও ভগবান, এটা শোনার আগে আমার কান দুটো কেন কালা করে দিলে না? তাহলে কমসে কম মনে তো একটু শান্তি পেতাম। বেশ বাবা, চুপ চুপ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম বলবো না। পচা, বেশ নিউটন কাকে বলে? পিঙ্কি এখনই যেটা বললো সেটা বল দেখি। স্যার প্রথমত আমি অত ঘোর প্যাচ ভালোবাসি না, আর দ্বিতীয়ত আমি কারো কপি করি না, তাই আমি শুদ্ধ বাঙালি ভাষায় নিজের মতো করে বলছি নিউটন কাকে বলে। বেশ বেশ, ঠিক আছে, তাই বল। স্যার নিউটন হলো একটা খুব ফর্সা লোক, তার মাথায় মেয়েদের মতো ইয়া বড় বড় চুল ছিল, তার মুখে কোনো দাড়ি গোঁফ ছিল না, কিন্তু সে খুব মেকআপ করতো, তাই তার গালের দুপাশ লাল টুসটুসে টমেটোর মতো হয়ে থাকতো। চুপ বাঁদর। স্যার পুরোটা বলতে দিন। বাঞ্চত, নিউটন মেকআপ করতো? হ্যাঁ স্যার, খুব মেকআপ করতো, কেন আপনি দেখেননি? আর একটা কথা বললে না, বাঞ্চতের কান টেনে ছেড়ে দেবো। বস বাঞ্চত বস।
তোদের মধ্যে যে পারবি সে এবারে প্রশ্নের উত্তরটা দিবি। বলতো নিউটন যে গতিসূত্র 3টা আবিষ্কার করেছিল সেটার আইডিয়াটা নিউটনের মাথায় কিভাবে এলো? মা পিঙ্কি, এটা পারবি? না স্যার, এটা আমি পারবো না। কি রে হাবলু, তুই পারবি? না স্যার, এটা আমি পারবো না বটে। তুই শালো কোন দিন পেরেছিস বুকাচোদা কোথাকারের? স্যার, একমাত্র পচা ছাড়া এই প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারবে না। পচা সত্যি বলছিস? তুই পারবি? হ্যাঁ স্যার, আমি পারবো। কই তাহলে বল দেখি। স্যার, প্রথমত এটা গতিসূত্র হবে না, এটা হবে আপেল সূত্র। এই 3টে আপেল সূত্র আবিষ্কার করার পিছনে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। তাহলে স্যার, এবার মেন ঘটনাটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নিউটন একবার একটা গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। তারপর সে তার জীবনে সুখ দুঃখের কথা ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে পড়ে। তারপর একটা আপেল সেই গাছ থেকে তার মাথায় এসে ঝপাং করে পড়ল, আর অমনি খপাং করে নিউটনের ঘুমটা ভেঙে গেল। তারপর নিউটন ঘুম থেকে উঠে আপেলটাকে না খেয়ে কেলাচোদার মতো আপেলটাকে বারবার উপরে ছুড়ল। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন স্যার, নিউটন আপেলটাকে যতবার উপরে ছুড়ল আপেলটা ততবার নিচেতে নেমে এলো। যদি ওপরওয়ালা তখন আপেলটা উপরে তুলে নিত তাহলে সব লেটা চুকে যেত। বা তখন যদি নিউটনের মাথায় আপেলের বদলে একটা গোটা কাঁঠাল পড়তো তাহলে তখনই মাথা ফেটে নিউটন ওখানেই মরে যেত। ব্যাস, তাহলে আমাদের অত প্রথম আপেল সূত্র, দ্বিতীয় আপেল সূত্র, তৃতীয় আপেল সূত্র এসব আর পড়তে হতো না। এদা পচা, চুপ বলছি। কিন্তু কথাই আছে না স্যার, যারা বৈধ হারামি হয় তারা কোনোদিন কারো ভালো দেখতে পারে না। ব্যাস, নিউটন তখন পোঁত পাকামো মেরে আপেলটাকে বারবার উপরে ছুড়ল, আর আপেলটাও কেলাচোদার মতো বারবার নিচেতে নেমে এলো। ব্যাস, এভাবে আমাদের জীবনের গাঁটটা মারা গেল। আর নিউটন আবিষ্কার করে ফেললো প্রথম আপেল সূত্র, দ্বিতীয় আপেল সূত্র, তৃতীয় আপেল সূত্র। এই বাঞ্চত, ফাজলামি মারা জায়গা পাচ্ছিস না? এ পচা, চুপ ভাই চুপ, এসব কি ভুল ভাল বকছিস? চুপ শালা গো মূর্খ চোদারা, বুকা চোদারা পড়ালেখা শিখছে, একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারছে না, দিয়ে আবার বলছে বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে বাপের বাল ছিঁড়ে পিবে। এ হাবলু, আমরা কোথায় যেন ছিলাম রে? ওই তো নিউটনের মাথায় একটা আপেল পড়েছিল বটেক। হ্যাঁ স্যার, একবার ভেবে দেখুন, সেদিন নিউটনের মাথায় শুধু একটা আপেল পড়েছিল বলে সে রেগে গিয়ে 3টে আপেল সূত্র বার করে দিল। কিন্তু সেদিন যদি ভুল করে নিউটনের মাথায় করে 10টা আপেল পড়তো তাহলে তো নিউটন আমাদের পুরো জীবনটাকে অ্যাড করে দিত। এদা হারামজাদা, চুপ বলছি। মানে স্যার, সেদিন যদি ভুল করে নিউটনের মাথায় গোটা 10টা আপেল পড়তো তাহলে সে কমপক্ষে গোটা 30-40টা আপেল সূত্র অবশ্যই বার করতো। এই বাঞ্চত হারামজাদা, আমার ক্লাস থেকে শিগগিরই বেরিয়ে যা। স্যার, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারেননি, দাঁড়ান আর একবার রিপিট করছি। ওরে বাপ রে বাপ রে, আবার রিপিট করবি? এবার আমার মাথা ঘুরছে রে, এবার আমি পাগল হয়ে যাবো রে।